নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার সালাবা ইবনে হাতিবের বড় শখ সম্পদশালী হবে, তুমি আল্লাহ আসমানি ফয়সালা দিয়া তার সম্পদশালী বানায়া দাও। সালাবা ইবনে হাতিব নবীর কাছে ওয়াদা করলেন, নবীজি আপনি কি বলেন সম্পদের জ্বালা? না না, আল্লাহ যদি আমার সম্পদশালী বানায় দেন, আমি নামাজও ছেড়ে দেব না, যাকাতও ছেড়ে দিব না, আমি সবগুলো কাজ সময় মতোই করব। নবীর কাছে যখন ওয়াদা করলেন, নবীজি মুনাজাত দেওয়ার পরে আল্লাহ তার সম্পদের মধ্যে এত বরকত দিয়েছিলেন, 2 বছরের মধ্যে শূন্য জিরো থেকে আল্লাহ তারে হিরো বানিয়ে দিয়েছে। সম্পদ দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় রব্বে কারিমের পক্ষ থেকে হয়, তাকদীরকে ভুলে যাওয়া যাবে না। আপনি চিন্তা করবেন আমি খামসাইলেই বড় হব না। সম্পদ গোছাইছেন 75 লাখ, আল্লাহ এই জায়গায় একটা চিহ্নিত বিরাম দিব, 76 লাখ শেষ। কথা কয় না? গোছাইছে কয় লাখ, গেছে কয় লাখ, ক্ষমতা কার? আবার একজনের আছে 10 লাখ, আল্লাহ এত বরকত দিয়েছে 2 বছরের মধ্যে কোটিপতি। কথা কর, তাহলে ভরসা করবো কার উপরে? وعلى ربهم يتوكلون। রব্বুল আলামিন বলছেন রবের উপরে ভরসা করো, তাকওয়া করো, ভরসা করো, তাওয়াক্কুল করো। হযরতে সালাবা ইবনে হাতিব মদিনার উপকণ্ঠে বসবাস করতেন। তার কিছু ছাগলের পাল ছিল, উটের পাল ছিল। আল্লাহ 6 মাসের মধ্যে এত বরকত দিয়েছে পালের ভিতরে, তার ওই বাড়ির মধ্যে গোয়ালের মধ্যে আর জায়গা হয় না। নিজের বাড়ি ছেড়ে দিয়া মদিনা শহর ছেড়ে পাহাড়ের পাদদেশে একটা ফ্রি জায়গায় বাতান করেছে। আরো জোরে। 6 মাস পর্যন্ত নবীর পিছনেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যেই সম্পদ বেড়ে গেছে, 6 মাস পরে গোয়াল ভর্তি হয়ে গেছে। শহর ছেড়ে যখন পাহাড়ের পাদদেশে আশ্রয় গ্রহণ করলেন, 5 ওয়াক্ত নামাজ আর নবীজির পিছনে পড়তে পারেন না। উনি শুধু দিনের মধ্যে 2 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে জামাতে পড়েন, জোহরের নামাজ আর আসরের নামাজ, আর বাদ বাকি সবগুলো নামাজ নিজে নিজে বাড়িতে আদায় করেন। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন আমার সালাবা ইবনে হাতিবের খবর কি? নবীজিকে জানানো হলো, ওগো নবীজি, আপনার এই সাহাবীকে আল্লাহ সম্পদের এত বরকত দিয়েছে, নিজের বাড়িতে জায়গা হয় না, এই জন্য তার বাড়ি ছেড়ে পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছে, ঘর বানিয়ে থাকে। তার বড় একটা বাতান হয়ে গেছে। নবীজি আবার 3-3 করে আফসোস করলেন, হায় আফসোস, সালাবার জন্য আফসোস। নবীজি 1 বার নয়, 2 বার নয়, 3 বার আফসোস করলেন। আরো 6 মাস 1.5 বছর চলে গেল। 2 বছরের মধ্যে অবস্থা এমন হলো, ও জায়গাতেও লোক আপনার পশুর পাল ধরল না। ওখান থেকে উনি চলে গেলেন আরো দূরে, ওখানে যা বড় একটা বাথান করলেন। এত বাথান হযরত সালাবা ইবনে হাতিব নিজের পশুই গণনা করে ফুরাতে পারেন না। আরো জোরে। এইরকম একটা জাদুর চেরাগ আমরাও চাই, 2 বছরে যদি কোটিপতি হইতাম। কথা কয় না? আরো জোরে। এই জন্যই দুধের ভিতরে পানি দেই। কথা কন না কা? এই জন্যই চাউলের মধ্যে খিচি দেয়, মানে হলো অল্প সময় বেশি টাকা ইনকাম করব। কথা বলে না? এই জন্য বাগুনালা ফরমালিন দেয়। কথা কন না কা? মাছওয়ালা ফিট খাওয়ায়, গরুওয়ালাও ফিট খাওয়ায়। নিয়ত হলো অল্প সময় বেশি টাকা ইনকাম করব।
তাড়াতাড়ি বড়লোক হইব। যাদের চিন্তা এরকম ভালো করে বুঝে যাও, সম্পদের জ্বালা কি, সম্পদের কারণে নবীজির পিছনে নামাজ পড়তে পারেন না, মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আরো যখন আল্লাহ বরকত দিয়ে দিলেন, ওই জায়গা ছেড়ে যখন আরো দূরে চলে গেলেন, উনি 2 ওয়াক্ত ছেড়ে দিলেন, শুধু জুমার দিনে কোনো মতো এসে নবীজির পিছনে নামাজ পড়েন। নাউজুবিল্লাহ। কোন দিন তাও ঢোকে পরে বের হয় আগে, এমন মুসল্লি আছে না নয়? দেখো, যেহেতু এখন বড় মসজিদের খতিব সাহেব আমি, এই যে ওয়াজ করি, ও ভাই, ফরজ নামাজের পরে যায় না, আপাতত বাদাল জুমা 4 রাকাত পড়ে যায়, এরপরেও কি বের হওয়া বাদ দেয় নাকি? কোনদিন যদি সাইফুদ্দিন কবলাল জুমা পড়ার সময় না দেয়, ইমামতি থাকবে? কবি হুজুরের তো জ্ঞানই নাই। যারা ইমামতি খাবে তারাই কিন্তু বেশিরভাগ নামাজ পড়ে না, কথা কয় না। আমরা হলাম ওই শ্রেণীর মুসল্লি, 35 সপ্তাহে 34 রাকাত কবর খবর নাই, জুমার দিনে তাও যাই পরে বের হই আগে। অথচ এই মানুষগুলো শ্বাসকালের মধ্যে 3 ঘন্টা 5 ঘন্টা বসে থাকে, কোনো বিরক্ত হয় না। মসজিদে গেলেই তাড়াহুড়া লাগে, এমন মুসল্লি আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রব্বুল আলামিন বলছেন, ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যত্নবান হয় না। হযরত সালাবা ইবনে হাতিব শুধু জুমার দিনেই নামাজ পড়েন, কিন্তু নামাজে যত্নবান হতে পারলেন না, কারণ তার চিন্তা ঢুকে গেছে ছাগলের পালের মধ্যে, তার চিন্তা ঢুকে গেছে উটের পালের মধ্যে, তার চিন্তা ঢুকে গেছে মহিষের পালের মধ্যে। আমার ভাইয়েরা, জুমার নামাজ শুধু আদায় করতেন কোনো মতো, নবীজির পিছনে নামাজ পড়তে পারেন না। 2 বছর পার হয়ে গেল। 2 বছর পরে যখন 2 বছর পার হয়ে গেল, রব্বুল আলামিন একটা সময় সে আপনার যাকাত গ্রহণের সেই আয়াত নাজিল করে দিলেন। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গ্রহণের আয়াত? কি গ্রহণের আয়াত? যাকাত গ্রহণের আয়াত। এই সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আপনারা বাড়িতে গিয়ে মিলাবেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করে আমার নবীকে জানায় দিলেন, নবী গো, এবার ইমানদারদের ভিতর থেকে যাকাত গ্রহণ করুন। কেন? যেন তাদের সম্পদগুলো পবিত্র হয়ে যায়। সম্পদ পবিত্র করার জন্য আল্লাহ যাকাত ফরজ করলেন। এই যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে নবীজি 2 জন মানুষ ঠিক করলেন। করার পরে বললেন, যাও গোত্রের ভিতরে গিয়ে হিসাব করে করে সম্পদের যাকাত নিয়ে আসো। এই 2 জন ব্যক্তি যাকাত গ্রহণ করতেছেন। নবীজি একটা চিঠি লিখলেন সালাবা ইবনে হাতিব বরাবর। সালাবা ইবনে হাতিব রে, বলেছিলাম সম্পদের লোভ করো না, যেহেতু করেইছ, নামাজ তো আর হয় না, তবে আল্লাহ এখন বিধান দিয়েছে শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া লাগবে। শতকরা যদি 10টা উট থাকে, কয়টা উট? উটের মিরাজ কি? উটের মিরাজ কি? কয়টা? হ্যাঁ, কয়টা? হ্যাঁ, 10টায় 1টা। ঠিক আছে। ছাগলের কত জানেন না? করে বলেছে, আমি কি রসগোল্লা খেয়ে দেব? চালান কি? ওয়াজ এইগুলোই হওয়া দরকার, ঠিক না? আজকে আমাদের আলোচনা হয়ে গেছে কমার্শিয়াল, আমরা শ্রোতাও হয়ে গেছি কমার্শিয়াল। আমাদের আমলের ঝুড়িতে কিছু থাক আর না থাক, ইউসুফ জুলেখার কিস্সাটা শুনতে বড় ভালো লাগে। এই ওয়াজ যদি জীবন বড় হয়, আপনার আমলে কি হলো বলে? আপনার তো কোনো পরিবর্তন হলো না, চেঞ্জ হলো না।
আপনার জানার মধ্যে তো অপূর্ণতা এখনো রয়ে গেছে, ঠিক কিনা বলুন? আপনি মুসলমান, যাকাতের মেরাজটা এ পর্যন্ত জানলেন না, তাহলে আপনি যাকাত দিবেন কিভাবে? আপনি মুসলমান, এখন যদি বলি নামাজের ফরজ কয়টা ও কি বলেন, আপনি হয়তো অনেকেই মিস করে ফেলবেন। কথা বলে না? যদি বলি নামাজের ওয়াজিব কয়টা, তা তোর খবরই নাই। ফরজই জানি না, ওয়াজিবের খবর আবার কবে। কথা বলে না? তাহলে এই বিষয়গুলো জানা আমাদের বড় দরকার কিনা বলেন তো? আমার ভাইয়েরা, নবীজির সেই নিয়োগপ্রাপ্ত সাহাবী দুইজন চলে গেলেন। যাওয়ার পরে ডাক দেবেন রে, ও আমার ভাই, নবীজি তোমার কাছে যাকাত দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। এবার বলতেন দেখি, চিঠিটা পড়ার পরে সালামা ইবনে হাতিব বলতেছে, না এটা কোনো কথা, এটা তো জিজিয়া কর ধারণ, এটা তো অমুসলিমরা দিবে। নাউজুবিল্লাহ কর। এই যে পরের আয়াত, যেটা রব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের যখন সম্পদ দেওয়া হবে, ওই যে সম্পদ চাইলা, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, যখন রব্বুল আলামিন সেই নিয়ামত তারে দান করে, সম্পদ দান করে, কিন্তু সেই ওয়াদা ভুলে গিয়ে মানুষগুলো কৃপণ হয়ে যায়। এমন বিত্তশালী কৃপণ আমাদের এলাকায় আছে না নাই? আসতে বলে। অনেকে আবার যুক্তি দেয়, হুজুর কৃপণ না হলে কি বিল্ডিং দেওয়া যায়? কৃপণ না হলে, এমন কৃপণ আছে না নাই? বাখিলুনের হাদিস মাওলানা আলী আসগর সাহেব বলে গিয়েছেন। এরপরে বাখিলুনের আর হাদিস বলতে চাই না, তবে যারা বাখিল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সালামা ইবনে হাতিবের জীবনটা পড়ে দেখাও, আমি আল্লাহ তারে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু যখন যাকাতের চিঠিটাতে পড়ল, সে বলতেছে এটা তো জিজিয়া হয়ে গেল, জিজিয়া কর হয়ে গেল। জিজিয়া কর হলো, যারা অমুসলিমরা মুসলমান দেশে থাকতে গেলে একটা কর দিতে হয়, ইসলামের নিয়মে এটা হলো জিজিয়া কর। সালামা ইবনে হাতিব বললেন, এটা তো জিজিয়া কর হয়ে গেল, এত উট এত ছাগল দিয়ে তো যাব পাগল, এত দেওয়া যাবে না। সাহাবীরা বললেন, এটা আমারও হুকুম নয়, নবীজি বলেছেন, আল্লাহ নাজিল করেছেন, নিয়ম নাজিল করেছেন। এইবার সালামা ইবনে হাতিব বললেন, তোমরা চলে যাও, যাওয়ার বেলায় আবার আসবা। আমার ভাইয়েরা, সাহাবী দুইজন চলে গেলেন। অন্য গোত্রের একটা লোক ছিল, তাকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন। তার কাছে যাওয়ার পরে ওই লোকটা সুন্দর করে যাকাতের অর্থগুলো বুঝিয়ে দিল এবং সাহাবীদের বলল, ভাইরে, যদি নবী যেহেতু বলেছেন, এর চাইতেও উত্তম উট আর ছাগল তোমাদের কাছে রাখলাম, যত খুশি নিয়ে যাও, আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। একই আল্লাহ দিয়েছে, একজন দিয়েও তৃপ্তি পায় না, কয় আরো নেন, আর একজন দিতেই চায় না। এই যে দুই শ্রেণীর মানুষ এখনো বাগুয়া নেই, আছে না নাই? আছে না নাই? একজন মনে করে আমি কামাই করছি, কি করে? আর একজন মনে করে আমার বেটা কামাই করছে। ওরে সোনা রে, বেটা কামাই করছে, আপনি কামাই করছেন। আল্লাহ যদি এখন বলে তোরে রেজেক্ট দেব না, পৃথিবীর এমন কোন পাওয়ার নাই আপনাকে রেজেক্ট দিতে পারে, ঠিক না বলুন? রেজেক্ট দেওয়ালা কে? কে বলুন? আপনি চাকরি করে গর্ব করেন, আপনি যে খাবার এক মাসে খান, সমুদ্রের নীল তিমি এক গাছেই তার চেয়ে বেশি খায়। সমুদ্রের নীল তিমি কোন ব্যাংকে জব করে বলেন তো? করে? সমুদ্রের নীল তিমি কোন হাই স্কুলের মাস্টারি করে, কোন প্রাইমারিতে জব করে, কোন মসজিদে ইমামতি করে না। না, সমুদ্রের নীল তিমির কথা বাদ দেন। রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি তাকায়া দেখো আমি কত বড় রেজেক্ট দেনেওয়ালা। জমিনের মধ্যে পিপিলিকা আছে,
ওই মাটির মধ্যে বিভিন্ন ধরনের ডায়া আছে, মাদলাই আছে, আবার ছোট ছোট পিপিলিকা আছে, কালো আছে, লাল আছে। আমি আল্লাহ জমিন থেকে তাদের রেজেকের ভয় ছাড়া করে দে। ও বান্দা, মাটির মধ্যে রেজেক রাখি নাই, উপরের দিকে তাকাও, আসমানের দিকে দেখো, কত পাখি উড়ে যায়। আমি আল্লাহ আসমানের পাখি গুলার রেজেকও আমি আল্লাহ দিয়ে থাকি। আবার পানির মধ্যে চলে যাও, একদম ছোট মাছ, তার নাম হলো ওই যে চোখপোনা। কি পোনা আছে না নাই? দেখেন নাই? চোখপোনার চাইতেও ছোট মাছ আছে না নাই? এই মাছগুলোকে রেজেক দেন কে? আরো জোরে। রব্বুল আলামিন বলে, বান্দারে তাদের আমি রেজেক দেই, তোমারও আমি আল্লাহ আমার রাজ্জাক নামের খাতিরে রেজেক দেই। তোমাকে দুনিয়ার কেউ রেজেক দিতে পারে না, আমি আল্লাহ তোমার রেজেক দেই রে বান্দা বান্দি। অতএব আমার রেজেক পাইয়া কৃপণ হয়ে যায় না। আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় যখন খরচ করে দিবা, আশরু আমসালিহা, আমি আল্লাহ 10 গুণ বরকত দিয়ে দিব।